পিতা পুত্রে পক্ষীরাজ গেলেন উত্তর, অঙ্গদ কটক সহ দক্ষিণ সাগর। তর্জন গর্জন করে ছাড়ে সিংহনাদ, সাগরের ঢেউ দেখি গনিলা প্রমাদ। তমময় দেখা যায় গগন মণ্ডল, হিল্লোল কল্লোল করে সমুদ্রের জল। সিন্ধু জলে জলজন্তু কলরব করে, জলেতে না নামে কেহ মকরের ডরে। এক এক জলজন্তু পর্বত প্রমাণ, জগৎ করিবে গ্রাস হয় অনুমান। সাগর দেখিয়া সবে পাইল তরাস, সবাকারে করিতেছে অঙ্গদ আশ্বাস। বিষাদে বিক্রম টুটে বিষাদেতে মরি, বিষাদ ঘুচালে ভাই সর্বত্রেতে তরি। সুখে নিদ্রা যাও আজি সমুদ্রের কূলে, সাগর তরিব কালি অতি প্রাতকালে। সাগরের কূলে চাপি রহিল বানর, পাতালতা দ্বারা তারা সাজাইল ঘর। সাগরের কূলে তারা বঞ্চে সুখে রাত্রি, প্রভাতে একত্র হইল সর্বসেনাপতি। জোড় হাতে দাঁড়াইল অঙ্গদের আগে, অঙ্গদ কহিছে বার্তা শুনো বীর ভাগে। দৈবযোগে লঙ্ঘিলাম রাজার শাসন, কোন বীর ঘুচাইবে এ ঘোর বন্ধন। ব্রহ্মার হাতের সুধা ছলে কোন জনে, ইন্দ্রের হাতের বজ্র কোন জন আনে। প্রখর সূর্যের রশ্মি কোন জন হরে, চন্দ্রের শীতল রশ্মি কে আনিতে পারে। এই কর্ম করিতে পারিবে যে সুকৃতি, দেখাইয়া বিক্রম সে রাখিবে খ্যাতি। আনিবে সীতার বার্তা সবে হই সুখী, তাহার প্রসাদে গিয়া পত্নী পুত্র দেখি। এত যদি বলিলেন কুমার অঙ্গদ, নীরব হইয়া সবে গণিল আপদ। ছিল যত সৈন্য সঙ্গে সামন্ত প্রচুর, বারবার জিজ্ঞাসেন আপনি ঠাকুর। রাজপুত্র অঙ্গদ জিজ্ঞাসে বারে বার, উত্তর না দাও কেন একই ব্যবহার। সাগর নেহারে সবে অঙ্গদের বলে, মহাঢেউ উঠে পড়ে আকাশ পাতালে। অঙ্গদ বলেন কেন করিছ বিষাদ, কোন বীর লবে এসো রাজার প্রসাদ। কোন বীর সুগ্রীবেরে করিবে সত্যে পার, কোন বীর করিবে রামের উপকার। কোন বীর করিবে জ্ঞাতির অব্যাহতি, সীতা অন্বেষিয়া আজি রাখিবে সুখ্যাতি। অঙ্গদের বচন লঙ্ঘিতে কেহ নারে, আপন বিক্রম সবে কহে ধীরে ধীরে। গয় নামে সেনাপতি যমের নন্দন, সেই বলে উলঙ্ঘিব এ 10 যোজন। গবাক্ষ বানর বলে তার সহোদর, পারি 20 যোজন লঙ্ঘিতে সাগর। সরব নামেতে বলে মুখ্য সেনাপতি, 40 যোজন লঙ্ঘি আমি নদীপতি। তার সহোদর বলে সে গন্ধমাদন, আমি লঙ্ঘি পারি 50 যোজন। মহেন্দ্র বানর বলে সুসেন কোঙর, লঙ্ঘিবারে পারি 60 যোজন সাগর। দেবেন্দ্র তাহার ভাই বলে এই সার, 70 যোজন লঙ্ঘি আমি পারাবার। পুত্র বিশ্বকর্মার বলিছে মহাবীর, 80 যোজন লঙ্ঘি সাগর গভীর। অগ্নিপুত্র কপি বলে বীর অবতার, 90 যোজন লঙ্ঘি সাগর পাথার। তারক বানর বলে রাজার ভান্ডারী, 89 যোজন যে লঙ্ঘিবারে পারি। ব্রহ্মপুত্র ভল্লুক করিয়া অনুমান, হাসিয়া উত্তর করে মন্ত্রী জাম্বুবান। যৌবনকালের বল থাকে না বার্ধক্যে, যৌবনকালের কথা শুনহ কৌতুকে। বলিরে ছলিতে হরি হইল বামন, 3 পায়ে জুড়িলেন এ 3 ভুবন। পৃথিবীতে যত বীর আছিল প্রবীণ, তারা সবে তাঁর পায়ে করে প্রদক্ষিণ। জটায়ু পক্ষীর সঙ্গে উড়িয়া অপার, বিষ্ণুপদ প্রদক্ষিণ করি 3 বার। পূর্বে সেই শক্তি ছিল টুটিল এখন, তথাপি লঙ্ঘিব 95 যোজন। লঙ্ঘিলে যোজন শত সিদ্ধ হয় কাজ, লাগিয়া যোজন 5 ভাবি আমি লাজ। এত যদি বলিলেন মন্ত্রী জাম্বুবান, অভিমানে জলে মহাবীর হনুমান। কহেন অঙ্গদ বীর অঙ্গ কোপে জলে, সাগর তরিতে পারি আপনার বলে। এক লাফে পড়ি গিয়া স্বর্ণপুরী লঙ্কা, আসিবারে নাহি পারি তাহা করি শঙ্কা। ভোগে রাখিলেন পিতা না দিলেন শ্রম, তে কারণে নাহি জানি আপন বিক্রম। সাগর তরিতে কেবা আছে সেনাপতি, দেখাইয়া বিক্রম রাখো নিজ খ্যাতি। অঙ্গদের কথা শুনি জাম্বুবান হাসে, বীর তুমি হেন কথা কহ কি আভাসে। বালির বিক্রম বপুতি ভুবনে জানে, তাহার হইতে তব বিক্রম বাখানে। একবার কোন কথা তুমি শতবার, আসিতে যাইতে পারো সাগরের পার। রাজা হয়ে কেন হে করিবে এত শ্রম, তুমি গেলে কটকের না রবে জীবন। তুমি কটকের মূল মোরা সব ডাল, সেই মূল থাকিলে ফল পাবে সর্বকাল। ঝাড়ে বৃক্ষ ভাঙিলে পল্লব নাহি রয়, যদি মূল থাকে পত্র পুনরায় হয়।
কার উপকার না করিল তব বাপ, কোন বীর লঙ্ঘিবে তোমার প্রতাপ। সকল বানর তব ঘরের সেবক, সকলে হইবে তব কার্যের সাধক। বসি আজ্ঞা করো তুমি বানরের রাজ, সেবক হইতে তব সিদ্ধ হবে কাজ। অঙ্গদ বলেন ধীরে কি করি ইহার, সাগর লঙ্ঘিতে কেহ না করে শিকার। সাগর তরিতে পারি আসিতে সংশয়, বিলম্ব হইলে করি সুগ্রীবের ভয়। সংশয় জীবন মম নিশ্চয় মরণ, সাগর লঙ্ঘিব আমি দেখো বীরগণ। সকল বানর কহে করি জোর হাত, তুমি কেন লঙ্ঘিবে হে বানরের নাথ। রাজপুত্র রাজা তুমি বাসবের নাতি, নিজে মহামতি তুমি বুদ্ধি বৃহস্পতি। ভুলিয়াছি বালিকে হে তোমা দর্শনে, এক তিল বাঁচি তোমার বিহনে। জাম্বুবান বলে ছাড়ো জঞ্জাল বচন, যে সাগর লঙ্ঘিবে তা করো শ্রবণ। অভিমানে মৌন ভাবে বীর হনুমান, কটকের মধ্যে আছে নকুল প্রমাণ। কটকেতে হনুমানে কেহ নাহি দেখে, জাম্বুবান কহিতেছে দেখিয়া তাহাকে। কার মুখ চাহ তুমি বীর হনুমান, আমার বচন বাছা করো অবধান। হনুমানে জাম্বুবানে উভয়ে সম্ভাষে, সুন্দর কাণ্ডেতে গীত গায় কৃত্তিবাসে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সুন্দর কাণ্ডের বানরগণের সাগর পারাবারের মন্ত্রণা। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। জাম্বুবান বলে বাছা তুমি মহাবল, রাম কার্য করো বাছা কেন করো ছল। অঙ্গদ বলেন ভালো মন্ত্রী জাম্বুবান, কোন গুণ নাহি ধরে বীর হনুমান। জাম্বুবান বাক্যে আর অঙ্গদের বলে, কেহ হাতে ধরে তার কেহ করে কোলে। জাম্বুবান বলে বীর করো অবধান, শুনো হনুমানের জন্মের বিধান। কুঞ্জর তনয়া নামে ছিল বিদ্যাধরী, সাপে বিশ্বামিত্রের সে হইল বানরী। সেই বানরীর এক হইল কুমারী, বিবাহ করিল তারে বানর কেশরী। মলয় পর্বত পরে কেশরীর ঘর, অঞ্জনা লইয়া কেলি করে নিরন্তর। চৈত্র মাসে প্রবেশিতে বসন্ত সময়, হেনকালে বায়ু গেল পর্বত মলয়। একেতে বসন্ত তাহে মলয় পবন, কামেতে চঞ্চলা অতি অঞ্জনার মন। অঞ্জনার রূপে বায়ু মোহিত হৃদয়, লঙ্ঘিতে না পারে ঘরে কেশরী দুর্জয়। অঞ্জনা গেলেন ভাবি নিজ অনুকূল, ঋতু স্নান করিবারে নর্মদার কুল। সন্ধান পাইয়া গিয়া দেবতা পবন, বলে ধরি অঞ্জনারে করেন রমন। অঞ্জনা বলেন যে করিলে জাতি নাশ, দেবতা হইয়া তব বানরী বিলাস। দেবতা হইয়া তুমি করিলে কি কর্ম, কি হেতু করিলে নষ্ট পতিব্রতা ধর্ম। পবন বলেন কিছু না বলো অঞ্জনা, দেখিয়া তোমার রূপ পাশরি আপনা। কোপ সম্বরিয়া হে অঞ্জনা যাও ঘরে, মহাবীর হবে এক তোমার উদরে। আমার বীর যেতে যেই হইবে কুমার, আমার অধিক গতি হইবে তাহার। এত বলি পবন গেলেন নিজ স্থান, অষ্টাদশ মাসে জন্মিলেন হনুমান। অমাবস্যা তিথিতে জন্মেন হনুমান, সেদিনের কথা কহি করো অবধান। জন্মিয়া মায়ের কোলে করে স্তনপান, প্রত্যুষে উদিত রক্ত বর্ণ ভানুমান। রাঙা ফল জ্ঞান করি ধরিতে তাহাকে, সেখান হইতে লাফ দিলেন কৌতুকে। পর্বত হইতে লক্ষ যোজন ভাস্কর, এক লাফে উঠিলেন সে অতি দুষ্কর। দিবাকরে ধরিবারে যান হনুমান, দৈবাত্য তথা রাহু হয় অধিষ্ঠান। সূর্যকে করিতে গ্রাস রাহু উপস্থিত, দেখি হনুমানেরে আপনি সশঙ্কিত। ভাবিয়া চিন্তিয়া রাহু পলায় তরাসে, নিবেদিয়া করে গিয়া বাসবের পাশে। শুনো সুরপতি কহি এক সমাচার, সূর্যকে গিলিতে যে আসিল রাহু আর। শুনিয়া রাহুর কথা বাসব বিরস, সূর্যকে গিলিতে অন্য কাহার সাহস। ঐরাবতে চড়িয়া আসিল পুরন্দর, হনুমানে দেখে গিয়া সূর্যের গোচর। ভাবিতে লাগিল ইন্দ্র পাইয়া তরাস, সূর্যকে ছাড়িয়া পাছে মোরে করে গ্রাস। সিন্দুর শোভিত ঐরাবতের বদন, দেখিয়া কৌতুকী অতি পবন নন্দন। সূর্যকে ছাড়িয়া পাছে ধরে ঐরাবতে, ত্রাসযুক্ত দেবরাজ বজ্র নিল হাতে।
কুপিত হইলে লোকে আপনা পসারে, বিনা অপরাধে ইন্দ্র বজ্র মারে শিরে। অচেতন হনুমান হইলেন তাতে, পড়িলেন তখনই সে মলয় পর্বতে। ভগ্ন হনু হয়ে পড়ে মলয় শিখরে, হনুমান নামতেই বাপ মায়ে ধরে। যৌবন কালেতে আমি ছিলাম প্রবীণ, 3 বার করিলাম হরি প্রদক্ষিণ। বৃদ্ধকালে বলহীন নিকট মরণ, আপনারে নাহি পারি করিতে পালন। যাহার বিক্রমে লোক করেন ভরসা, তাহার জীবন ধন্য বিক্রম প্রশংসা। জানিয়া সীতার বার্তা এসো হনুমান, চিন্তিত বানরে সব কর পরিত্রাণ। নানাবিধ বানর বসতি নানা দেশে, তোমার বিক্রম যেন দেশে গিয়া ঘোষে। পৌরুষ প্রকাশ করো সাগর লঙ্ঘিয়া, শ্রীরামের তুষ্ট করো সীতা উদ্ধারিয়া। হনুমান কহিলেন করহ বিচার, আমার জন্মের কথা কহিয়ার বার। প্রভাস নামেতে তীর্থখ্যাত মহিতলে, মুনিগণ স্নান করে সেই নদী জলে। ধবলা নামেতে হস্তি দীর্ঘ দশন, দন্তাঘাতে চিড়িয়া মারিত মুনিগণ। ভরদ্বাজ মহারিষি ঋষির প্রধান, দন্তসারি যায় হস্তি নিতে তার প্রাণ। ব্যাকুল হইয়া মুনি পলায় দৌড়াইয়া, রুশিয়া গেলেন পিতা বিপদ দেখিয়া। দয়ালু আমার পিতা অতি ভয়ঙ্কর, 1 লাফে পড়িলেন হস্তির উপর। 2 চক্ষু উপাড়েন নখের আচরে, 2 হাতে টানে 2 দশন উপাড়ে। দন্ত উপাড়িয়া তার পেটে দেয় দন্ত, দন্তাঘাতে মাতঙ্গের করিলেন অন্ত। পরেতে গেলেন পিতা মুনির সমাজ, মুনি বলে বর মাগো শুনো কপিরাজ। কেশরী বলেন যদি বর দিতে হয়, তবে পাই যেন এক উত্তম তনয়। মুনিরাজ বলে তুমি চাহিলে যে বর, ত্রৈলোক্য বিজয়ী হবে তোমার কোঙর। বর পেয়ে মুনিরাজে করি নমস্কার, মলয় পর্বতে গেল যথা পরিবার। অঞ্জনা আমার মাতা অতি রূপবতী, ঋতুস্নান হেতু গেল নর্মদার প্রতি। সন্ধান পাইয়া তথা দেবতা পবন, ঝড়ে বস্ত্র উড়াইয়া দিল আলিঙ্গন। এই যে কারণে আমি পবন নন্দন, সভার ভিতরে লজ্জা দিস কি কারণ। তুমি যে কাহার পুত্র মন্ত্রী জাম্বুবান, সকলের সব বার্তা জানে হনুমান। যত যত আসিয়াছে বীর সেনাপতি, কে বা না জানহ কহ কার মাতা সতী। রাম কার্য করিতে না করি বিসংবাদ, বিসংবাদ করিলে হইবে কার্যবাদ। বানর কটকে করি উভয় প্রদান, অঙ্গদ বীরের আজি বাড়াইব মান। সাগর যোজন শত দেখি খালি জুলি, শতবার পার হই আমি মহাবলী। উড়িয়া পড়িব গিয়া স্বর্ণ লঙ্কাপুরী, শত্রু মারি উদ্ধারিব রামের সুন্দরী। তোমা সবাকারে না ডাকিব যুদ্ধ আসে, একাকী আনিব সীতা শ্রীরামের পাশে। পরম হরিষে থাকো কোনো চিন্তা নাই, সকলেতে কি কার্য একাকী আমি যাই। সবে বলে যত বল কিছু নাহি আন, ত্রিভুবনে বীর নাহি তোমার সমান। সুগন্ধি পুষ্পের মাল্যগন্ধ মনোহর, হনুমান গলে দিল সকল বানর। বড় বড় বানরের দেখিয়া কাকুতি, সাগর তরিতে হনুমান করে গতি। কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব বিচক্ষণ, গাহিল সুন্দর কাণ্ড গীত রামায়ণ। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।